ঠিক কিনা? অবশ্যই বস বুঝলেন না, এত চুরি তিন মঞ্জিল করে যাবেন, কলমের খোঁচাই মারি দেয়, জোরে কন কথা ঠিক কিনা? শার্ট প্যান্ট টাই লাগাইয়া যে গুণ চুরি করে, গ্রাম গঞ্জের চুরের মতো যাই না মানুষের ঘরে। কলমের খোঁচাই চুরি করে, কলমের খোঁচাই চুরি করে, মানুষের 12টা বাজায়, আঙ্গ দেশে চুরের অভাব নাই, নাই রে আঙ্গ দেশে চুরের অভাব নাই। আল্লাহ এমন চোর মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করেন, আস্তে কান আমিন। আসেন এবার আল্লাহ বলেন, এমন একজন নেতা দিয়েছি তোমাদেরকে বুরহান, ওই নবীর সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? ওই নবীর সাথে যদি সম্পর্ক করতে চাও, দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলে, আ বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য স্পষ্ট একটা নূর নাজিল করেছি। বলে স্পষ্ট নূর কোনটা? তাফসীর নূরুল কোরআনের মধ্যে লেখে, নূর মানে হলো এই কোরআন। এই কোরআন এমন এক আলো, এই কোরআন যেখানে সেখানে অন্ধকারে চলে যায়। এই কোরআনের মধ্যে সাহাবায়ে কেরাম বড় চোর ছিল, ডাকাত ছিল, সন্ত্রাসী ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, যেখানে মানুষ খুনাখুনি মারামারি সন্ত্রাসী চলতো। এই কোরআন আসার কারণে ওরা সাহাবী হয়ে গেছে, ওরা আবু বকর ওমরের মতো সাহাবী হয়ে গেছে। যেই উমর তরবার নিয়ে দৌড়াইছে নবীর কল্লা আনার জন্য, এই কোরআন এমন এক নূর, এমন এক নূর। কোরআন যখন তেলাওয়াত শুনছে, ওই উমরের ভিতরটা পরিবর্তন হয়ে গেছে। অন্ধকার বাইর করে নূরটা ঢুকায়া, আলোটা ঢুকায়া, নিজের মাথাটা নবীর সামনে দিয়া ওই উমর কালিমা বলে মুসলমান হয়ে গেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। এই জন্য এই নূরটা সব জায়গায় নেওয়া দরকার আছে না নাই? এই নূরটা আপনার ঘরে ঢুকাইবেন, ঘর অশান্তি চলে যাবে। এই নূরটা আপনার সংসদে ঢুকাইবেন, অশান্তি চলে যাবে। এই নূরটা আপনার ইউনিয়ন পরিষদে ঢুকাইবেন, অশান্তি চলে যাবে। এই নূরটা আপনার পৌরসভাতে ঢুকাইবেন, অশান্তি চলে যাবে। এই নূরটা আপনার উপজেলাতে ঢুকাইবেন, অশান্তি চলে যাবে। এই নূরের মাধ্যমে আপনার সংসদ যদি গঠন করা হয়, সেখানে আর দুর্নীতি থাকতে পারে না। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? কারণ কোরআনের নূর যেখানে ডুবে, এখানে আর সন্ত্রাসী চাঁদাবাজি চলতে পারে না। এই জন্য বন্ধু, এই কোরআনের নূর আছে এই মাদ্রাসায়। আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। রাসূল আরবি বলেন, মানুষেরা, পৃথিবীর জমিনে আমার খাস কিছু লোক আছে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম, নবী গো ওরা কারা? নবী বলেন, ওরা হলো কোরআনওয়ালারা। বলে কোরআনওয়ালারা কি নূর দি, কি নূর, কি নূর? বলে কেমন নূর? শোনা, ময়দানে মাশরে আল্লাহ আপনার এই তালিমউদ্দিন মহিলা মাদ্রাসার মেয়েগুলারে ডাকবে, ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ কোরআনওয়ালা মেয়েরা, এ তালিমউদ্দিন ইসলামিয়া মাদ্রাসার মেয়েরা, কেমন নূর তোমরা শিখছো একটু দেখি। আমি মালিকরে একটু তেলাওয়াত করে শোনাও না। যখন কোরআনের এই ছেলে মেয়েগুলো তেলাওয়াত করে শোনাবে, এদের তেলাওয়াতে মালিক মুগ্ধ হইয়া এদেরকে আল্লাহ জান্নাতের মেহমানখানায় ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগামীকাল কোয়েন সুবহানাল্লাহ, একটু জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আল্লাহ কোরআন ওয়ালাকে কয়, যা মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল বলেন, যে কোরআন পড়েছে, তাদের যে আমল করেছে, হালালকে হালাল মেনেছে, হারামকে হারাম মেনে বর্জন করেছে, রাসূল বলেন মৃত্যুর পরে আল্লাহ তারে জান্নাত দিবে। শুধু তারে জান্নাত দিবে না, কোরআন ওয়ালা মালিকের সামনে দাঁড়া বলবে, ও মালিক, যেই মা বাবা আমাদেরকে স্কুলে না দিয়া, আমাদেরকে কিন্ডারগার্টেনে না দিয়া, আমাদেরকে মডেলে টডেলে না দিয়া, আমাদেরকে মাদ্রাসায় দিয়া কোরআন পড়াইছে, কোরআন শিখাইছে, আজকে ওই মা বাবা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে। ওই মা বাবার সারিয়া কেমনে জান্নাতে যায়? মালিক গো, জান্নাত যদি দিতে না
হয় আগে আমার মা বাবাকে জান্নাত দাও, না হলে তোমার জান্নাতে যাব না। রাসূল বলেন উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূরিন যাওইহি মিসলা যাওইশ শামসি ওয়া ইউকসা ওয়ালিদাইহি হুল্লাতাত। নবীজি বলেন আরে কোরআন ওয়ালা যারা কোরআন পড়বে তাদের মা বাবার হাসরের ময়দানে জান্নাত থেকে দুইটা নূরের টুপি বানানো হবে, দুইটা নূরের জামা বানানো হবে। ওই জামাগুলো থেকে একটা লাইটিং এর মতো আলো বের হবে। বলে আলো কেমন? আল্লাহ বললেন কোরআনটা নূর, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলেন স্পষ্ট নূর আমি তোমাদের জন্য নাজিল করেছি। ওই কোরআনের নূরটা ওদিন জামার মধ্যে থেকে বের হবে। এবার মানুষগুলো বলবে এরা কারা, কই এই জামা পেলো? এখান থেকে আলো বের হয়। ও করে বলবে এরা হলো ওই কোরআনওয়ালার মা বাবা। কোরআনওয়ালা জান্নাতে যায়, মা বাবার জন্য যখন সুপারিশ করছে আল্লাহ এদেরকে জান্নাতের লেবাস পোশাক পরায়, আল্লাহ মা বাবারে কেউ জান্নাতের মেহমান বানিয়ে দিছে। সুবহানাল্লাহ। এবার কোরআনওয়ালাকে কই যাও তোমার মা বাবা নিয়ে জান্নাতে চলে যাও। আল্লাহ আরেকটু কথা আছে। কি কথা? তোমার নবী বলেছে ওয়াশফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তোমার নবী বলেছে কোরআনওয়ালা ন্যূনতম 10 জন সুপারিশ করে জান্নাতে নেবে। আল্লাহ আমার বাবা, আমার দাদা, আমার চাচা, আমার মামা, আমার খালু, আমার এলাকাবাসী, আমার সভাপতি সেক্রেটারি, এমন 10 জন মানুষ যারা মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে, মাদ্রাসার সহযোগিতা করেছে, মাদ্রাসার ডানে বামে সামনে পিছনে ছিল, আল্লাহ গো এই মানুষগুলো আজকে জাহান্নামের মধ্যে চলে। ধরো ধরো তোমার লিস্ট দিয়া দিলাম, এদেরকে যদি জান্নাতে না দাও আমি তোমার জান্নাতে যাব না। এই বলে যখন কোরআনওয়ালা সুপারিশ করবে এদের সুপারিশ একজন কবুল করবেন। আওয়াজ দিয়া কান তিনি কে? আল্লাহ এদের সুপারিশ কবুল করিয়া কোরআনওয়ালাকে বলবো যাও মা বাবারেও দিলাম, যারা তোমার সহযোগী হয়েছে ওদেরকেও দিলাম, ওদেরকে নিয়া তাড়াতাড়ি মালিকের জান্নাতে চলে যাও। এই জন্য নওজোয়ান যুবক ভাইরা বলেন না কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? এই কোরআনের খেদমত করিয়া কোরআনওয়ালা কোরআন পড়ায়া কোরআনের মা বাবা আল্লাহ জান্নাত দিবেন। তাদের সাহায্য সহযোগিতা যারা করবে এদেরকেও জান্নাত দিবেন। বন্ধুরে সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরাম নিজের ধন সম্পদ যা ছিল সব দিয়া দিছে। আবু বকর যা ছিল সব দিয়া দিছে। ঘরের মধ্যে যায় আবু বকর বেড়ার মধ্যে কি যেন তালাশ করতেছে। আবু বকর মেয়ে আসমা খায়, আব্বা গো কি তালাশ করেন? বলে আমা নবীজি বলছেন যার যা আছে জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার জন্য আমি যা আছে লোটা বদনা প্লাস্টিক গড়ের প্লেট চামচ সব লয়া লইছি। এখান দিয়ে একটা সুই রাখছিলাম, সুই যেটা দিয়া জামা সিলাই। বলে এই সুইটা যদি নিয়ে যাইতে পারি জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে যদি কোনো সাহাবীর জামা ছিঁড়ে যায় অন্তত সুই দিয়া তার জামাটা পর্যন্ত সিলানো যাবে, তাহলে তার সুইটা একটা কাজে আসবে। এজন্য এই সুইটা পর্যন্ত নিয়ে যাইতেছি। নওজোয়ান যুবকেরা আবু বকর ওমর ওসমানের ত্যাগের বিনিময়ে এই কোরআনটা আমার আপনার পর্যন্ত আসছে। আমি আর আপনি এই কোরআনের সহযোগী যদি হই এটা পরবর্তী প্রজন্ম পর্যন্ত পৌঁছাবে। পরবর্তী প্রজন্ম যদি সহযোগী হয় এটা কিয়ামত পর্যন্ত পৌঁছাবে। এজন্য এই কোরআনের সঙ্গী হইয়া দুনিয়ার জমিন থেকে কারা কারা যেতে চাই মালিক রে আরেকটা বার দুইটা হাত তুলে দেখাও। আল্লাহ এই মানুষগুলো কোরআনের সঙ্গী হতে চায়, এই মানুষগুলো কোরআনকে মহব্বত করতে চায়। আল্লাহর জীবনটা কোরআন দিয়ে সাজিয়ে দাও। দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে ঈমানওয়ালা আমলওয়ালা বানিয়ে দাও। আল্লাহ দুনিয়ার জমিন থেকে নেওয়ার পর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আমলনামা ডান হাতে দিয়া আল্লাহ পঞ্জরাত বিজলির গতিতে পার করায়া আল্লাহ বিনা হিসেবে জান্নাতের মেহমান বানিয়ে দিও। জোরে কোন আমিন। হাত নামান বন্ধু। আবু বকর ওমর প্রতিযোগিতা দিতেন কার আগে কে দিবে। এই জন্য আমি এই ময়দান থেকে আল্লাহর কিছু বান্দা চাই এই মাদ্রাসার জন্য যা পারেন 10,000 5,000 20,000 যা পারেন নগদ পারেন বাগিতে পারেন 5-7 মিনিটের মধ্যে একটু হিম্মত করেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ দেয় দন চায় মন, কেড়ে নিতে আমার আল্লাহর লাগে না বেশিক্ষণ। আল্লাহ দিয়াও চায়, আল্লাহ নিয়াও চায়। নদীরে কুল ভাঙ্গে
কোন ঘরে এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এই জন্য একটু হিম্মত করেন, যার যার সমর্থন অনুযায়ী ইনশাআল্লাহ এই কোরআনকে মহাব্বত করে বলেন সর্বপ্রথম একজন লোক চাই হুজুর আমি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ, নগদ পারলে নগদ দেন, না পারলে লেখাই দেন, অথবা কিছু নগদ কিছু বাকি ইনশাআল্লাহ। একটু হিম্মত করেন, আল্লাহ বরকত দিবে। কারণ কে আছেন একটু হিম্মত করেন, 10,000 টাকা দিবেন। মাশাআল্লাহ, ইব্রাহিম ভাই দিবেন 5,000 টাকা, আল্লাহ কবুল করেন। আল্লাহ দানের খবর শোনার মদিনায় পৌঁছায় দেন, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন, আল্লাহ মনের যত নেক আশা আছে পূরণ করে দেন। মুরব্বি যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে আল্লাহ জান্নাতে ফয়সালা করে দেন। আল্লাহ চাকরি বাকরি কামাই রুজিতে বরকত দিয়া, আমলনামা ডান হাতে দিয়া, ময়দানে মাশরে নবীদের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহ বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিন। জোরে কন্যা আমিন। 2 নম্বরে কোন আর কে আছেন? 10টা হোক অথবা 5,000 হোক, 10,000 হোক 5,000 হোক, কোন 2 নম্বরে কে আছেন একটু হিম্মত করেন। নগদ পারলে নগদ দিবেন, না পারলে কিছু নগদ কিছু বাকি লাগাই দেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে দিবেন। মাদ্রাসার অসংখ্য জরুরিয়াত আছে ইনশাআল্লাহ, মাদ্রাসার এই প্রয়োজনগুলো পুরো হবে, মাদ্রাসার ঘর নির্মাণ হবে, ছেলে মেয়েরা এখানে পড়বে। এই আপনি যে ঘরের একটু টিনের একটু ইটের একটু ব্যবস্থা করে দিলেন, এই সুন্দর ব্যবস্থাপনায় ছেলেরা পড়বে। রব্বে কারীম বলে বান্দা আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে সুন্দর ব্যবস্থাপনার ব্যবস্থা করে দিব। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এই জন্য 2 নম্বরে 5 10 হিম্মত করেন একটু, আল্লাহ যেন বরকত দেন ইনশাআল্লাহ। 2 নম্বরে কে আছেন? আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায়া রয়েছেন, কোন বান্দার ধন আছে আল্লাহ তুমি তার মন তৈরি করে দাও। বন্ধুর নাম শুধু এখানে উঠবে না, তো মালিকের আরশে আজিমে উঠবে, ফেরেশতারা ওখানে লিখবে ইনশাআল্লাহ, আপনার ডান কাঁধের ফেরেশতাও লিখবে ইনশাআল্লাহ। কোন দানটা যেন অন্তত ইনশাআল্লাহ মালিকের আরশে আজিম আপনার নামটা যেন উঠে, নবীজির রওজা মোবারকে যেন আপনার নামের খবরটা চলে যায় ইনশাআল্লাহ। বলেন আছেন নে? 2 নম্বরে 5টা হোক অথবা 10,000 হোক ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মুফতি আব্দুল খালেক ভাই দিবেন 2 নম্বরে 10,000 টাকা। আল্লাহ কবুল করো, দান মালে বরকত দান করো, ইলমে আমলে হায়াতে বরকত দান করো, সুস্থতা নিয়ামত দান করো। আল্লাহ মনের যত নেক আশা আছে পূরণ করে দাও, সন্তানগুলো আলেম হাফেজ বানিয়ে দাও, মুরব্বি যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ তোমার বান্দাকে মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দাও। জোরে কান আমিন। 3 নম্বরে কোন আরো 5,000 টাকা দিবেন। কিও ইমাম মুয়াজ্জিন, জামাতে নামাজ পড়তে গেলে মুসল্লি 2 জন, ইমাম 1 জন, ন্যূনতম 3 জন লাগে। 2 জন মুসল্লি পাইছে আর 1 জন ইমাম সাহেব লাগে। কোন ইনশাআল্লাহ 10,000 না পারলে 5,000 দিবেন, নগদ পারলে নগদ দিবেন, অথবা দিবেন আস্তে আস্তে দিয়ে দিবেন, ওই কিস্তিতে দিবেন, বুঝুন না এখন কিস্তির সিস্টেম আছে ইনশাআল্লাহ। কিস্তিলে তুইলে দিতে আপনার অভ্যাস বালা, এই জন্য কিস্তিতে দিবেন আস্তে আস্তে, 1,000 2,000 করে 2-3 মাসে ভাঙি দিবেন ইনশাআল্লাহ। কোন 3 নম্বরে 5,000 টাকা চাই। যার লগে যে আছে দেওয়ার মতো লোক মোটামুটি ধনটন আছে, একটু গাতুগুতু দিয়ে গুতে গাতে একটু রাজি করেন ইনশাআল্লাহ। আমরা 5-7-10 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। এরপরে দোয়া মুনাজাত দিয়ে এখান থেকে উঠবো। আপনি টাকা দিতে পারলেও উঠিয়েন না, না দিতে পারলেও উঠিয়েন না, বসেন, বসে বসে দোয়া করেন। আপনার দোয়ার রসুলে একজন ফয়সালা করে দিবেন, তিনি কে? আল্লাহ। কোন 3 নম্বরে 5,000 টাকা চাইছে। একটু হিম্মত করেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। দান করিলে ধন কমে না বলকে আরো বাড়ে, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাবে। কোন ইনশাআল্লাহ। দানকারী গো পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাই মাওলা উঠায়ো কাল হাসরে। মাশাআল্লাহ, আমার আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মাইনুদ্দিন সাহেব, এম মাইনুদ্দিন সাহেব, সমাজ সেবা ফাউন্ডেশনের সভাপতি। আলহামদুলিল্লাহ, উনি দুবাইতে থাকেন। গতকাল রাত্রে আমার সাথে দীর্ঘ সময়, ঢাকা থেকে গাড়িতে উঠছি, বাড়িতে আসি শেষ হয়েছি, লম্বা সময় ইমোতে ভিডিও কলে কথা হয়েছে। আলহামদুলিল্লাহ, সমাজকে নিয়ে অনেক ভাবেন, বিভিন্ন মাদ্রাসা মসজিদকে নিয়ে অনেক ভাবেন এবং দান সৎকার করেন বিভিন্ন জায়গায়। আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসার জন্য বিশাল একটা অ্যামাউন্ট উনি দিয়েছেন এবং আরো 20-25 লক্ষ টাকা উনি বিভিন্ন মাধ্যমে ব্যবস্থা করে দিতেছেন। আল্লাহু আকবার। আমি আর আপনি চাইলেও 20 লক্ষ টাকা কেউ দিবে না, কিন্তু উনি এমন এক ব্যক্তিত্ব, আলহামদুলিল্লাহ, উনি চাইলে